হাসিনা তাকে জেলে নেয়ার পর থেকেই আসলে একজন সুস্থ মানুষ ধীরে ধীরে যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, সেখান থেকে 5ই আগস্টের পরে আমরা তাকে একটু সুস্থ হতে দেখেছিলাম এবং আমরা আশা করেছিলাম যে তার এই সুস্থতা দিনে দিনে আরো তাকে শক্তিশালী করে তুলবে এবং রাজনীতি থেকে শুরু করে দেশের কার্যক্রমে তাকে সক্রিয় করে তুলবে এবং আমরা তরুণরা তার মতো একজন আপসীর নেত্রী, যিনি দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে আপসীন থেকেছেন। তো এই রকমের একজন আপসীন মানুষ, তাকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই তার অসুস্থতায় দল মত নির্বিশেষে সরকারি বেসরকারি সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে কিন্তু এই হসপিটালের দিকে আসছে। যদিও দলের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে খুব বেশি ভিড় না করার জন্য, কারণ এটি একটি হসপিটাল এবং তারপরেও কিন্তু শীর্ষ নেতৃবৃন্দ, সরকারি থেকে বেসরকারি উচ্চ পর্যায়ের মানুষ তারা খোঁজ খবর নিচ্ছে। কেন? তিনি আসলে একটা জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। দল মতের ঊর্ধ্বে আজকে তার যে সম্মান এবং অবস্থান, সেটির প্রতি ভালোবাসা থেকেই সকল মানুষ তার এই অসুস্থতা আজকে উদ্বিগ্ন, খোঁজ খবর নিচ্ছে। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আরো কিছুদিন অন্তত রাজনীতিতে ফিরিয়ে দেন।